বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে খুবই ভালো রেখেছেন। আপনারা দেখে থাকবেন বেশিরভাগ সময়ে ডাক্তাররা তাদের নিজের রোগীদেরকে এটি পরামর্শ দিয়ে থাকে যে বেশি বেশি করে ফল খাবেন, ফলকে নিজের খাদ্যতে পরিণত করুন, ফল নিজের শরীরের জন্য ভীষণই উপকারী। কিন্তু কোনো ডাক্তার এটি বলে না যে কোন ফল শরীরের জন্য কতটা উপকারী অথবা কোন ফল থেকে কোন রোগের চিকিৎসা হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা একটি এমন ফলের সম্বন্ধে জানতে চলেছি যেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে খুবই মূল্য দেওয়া হয়েছে। আর এই ফলের গুণাগুণ এত বেশি যে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে বর্ণনা করেছেন। এই ফল খাওয়ার ফলে মানুষের যেই শক্তি সেটি 40 জন পুরুষের সমান হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গে এটি পুরুষের পৌরুষত্বের শক্তিকে বাড়াতে ভীষণই সহায়তা করে। তাহলে এই ফলটি কোন ফল এবং এর কি কি লাভ আছে সেটিকে বিস্তারিতভাবে জানার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। একটি কথা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া প্রত্যেক কথার উপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকা অবশ্যই জরুরি। আর যখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া চিকিৎসাগুলোকে নিজের মধ্যে প্রয়োগ করতে শুরু করবেন তখন সেটিকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে করতে থাকবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারকে সামান্য পরিমাণে কোনো সন্দেহের জায়গা নেই। আর যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমান নিয়েই সন্দেহ আছে। দ্বিতীয় কথা হলো এই চিকিৎসাকে সুন্নত মনে করে করতে হবে, কেননা চিকিৎসা করাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণভাবে উৎসাহিত করেছেন। আর চিকিৎসা করার সময়ে আমাদেরকে এটি দেখার প্রয়োজন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কোন পদ্ধতি জানিয়েছেন, আর সেই উপায়েই চিকিৎসা করার প্রয়োজন। তো আজকে যে ফলটির সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাতে চলেছি সেটিকে ইংলিশে কুইন্স ফ্রুট হিসেবে জানা হয়ে থাকে। এছাড়াও এটিকে বাহি ফল বলা হয়, সাফরে জলও বলা হয়, আবার এটিকে শ্রীফলও বলা হয়ে থাকে। মানে বিভিন্ন এলাকায় এটি বিভিন্ন নামে পরিচিত। তো যদি আপনি এই ফলটিকে চিনে থাকেন তাহলে আপনার এলাকাতে এটি কি নামে পরিচিত সেটিকে কমেন্টে অবশ্যই জানাবেন। নাশপাতির আকারে এই শক্ত ফলটি দুই প্রকারের হয়ে থাকে, মিষ্টি এবং টক, আর এর রং ফ্যাকাশে হলুদ। ডাক্তারদের মতে এটি শারীরিক রোগের সঙ্গে সঙ্গে রুহানি শক্তিও বৃদ্ধি করে থাকে। মস্তিষ্ক, হার্ট এবং পেটের জন্য এটি খুবই লাভজনক। এটি একটি এমন ফল যেটা আমাদের শরীরের জন্য খুবই উপযোগী হয়ে থাকে। কিন্তু দুঃখের কথা আজকের বর্তমান সময়ে এই ফলের গাছ খুবই কম হয়ে গিয়েছে, কেননা মানুষ এই ফলের যতটা মূল্য তার সম্বন্ধে ধারণাই রাখে না। সাধারণভাবে এই ফল সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে গিয়ে মিলে থাকে, আর যেটি পেকে গেলে খুবই সুস্বাদু লাগে। তো এগুলি ছিল কিছু সাধারণ তথ্য এই সাফরে জল, কুইন্স ফ্রুট বা বাহি ফলের সম্বন্ধে। তাহলে চলুন এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাকের রশ্মিতে এই ফলের কি কি লাভ সেগুলির সম্বন্ধে জেনে নিই। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মজলিসে উপস্থিত ছিলেন। আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি সাফরে জল ছিল, আর যেটিকে নিয়ে আপনি খেলা করছিলেন। যখন আমি বসে গেলাম তখন তিনি আমার দিকে মুখ করে বলতে লাগলেন, হে আবু যর, এটি হৃদয়কে শক্তি জুগিয়ে থাকে, নিঃশ্বাসকে সুগন্ধময় বানিয়ে তোলে, আর সিনা থেকে বোঝাকে কম করে দেয়। এমনইভাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটি রিওয়ায়াত এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাহি ফল খাওয়ার ফলে হৃদয়ের যে বোঝা সেটি অনেকটা কম হয়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এই ফলটিকে খালি পেটে খাওয়া দরকার। একটি অন্য রিওয়ায়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি করে সাফরে জলকে খাও, কেননা এটি হার্টের রোগ ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো নবী রাসূলকে পাঠাননি যাদেরকে তিনি জান্নাতের সাফরে জল খাওয়াননি, কেননা এটি মানুষের শক্তিকে 40 জন মানুষের শক্তির সমান বাড়িয়ে দেয়। দ্বিতীয় আরেকটি রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিজের স্ত্রীকে বেশি বেশি করে সাফরে জল খাওয়াতে থাকো, কেননা এই সাফরে জল অন্তরের অসুখকে ঠিক করে দেয় এবং বাচ্চাকে সুন্দর করে তোলে। তো এই রিওয়ায়াতগুলি থেকে এই ছোট্ট একটি ফলের যে কতটা গুণাগুণ সেটির সম্বন্ধে আমরা খুব ভালোভাবে জানতে পারছি। আর যে ফলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি একটি রোগ নিরাময়ের ফল, তাহলে একবার ভেবে দেখুন এর মধ্যে কতটা লাভ থাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে খালি পেটে পান করতে বলেছেন। এর সঙ্গে সঙ্গে হার্টের অসুখের জন্য এটিকে মহা ঔষধ বলেছেন। আর এই জন্য আমাদের প্রয়োজন যে এটিকে আমরা খালি পেটে ব্যবহার করব। কেননা হার্টের রোগ একটি এমন রোগ যার চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে থাকে। যাদের হার্টের রোগ একবার হয়ে যায় তাদের হাজার হাজার টাকা নয় বরং লক্ষ লক্ষ টাকা খরচা হতে থাকে। কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হার্টের রোগের জন্য এই ফলটিকে বিশেষভাবে ব্যবহার করতে বলেছেন। এই জন্য সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ যে আল্লাহ রাব্বুল আলামিন যেন না করুক, যদি কারোর হার্টের প্রবলেম হয়ে থাকে তাহলে সম্পূর্ণ বিশ্বাস নিয়েই এই ফলকে ব্যবহার করতে শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হার্টের রোগ থেকে অবশ্যই শিফা দেবেন। এর সঙ্গে সঙ্গে এই ফল আমার যুবক ভাইদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কেননা বেশিরভাগ পুরুষরা তাদের পুরুষত্ব শক্তিকে বাড়াতে অনেক দামি দামি নুস্খা ব্যবহার করে থাকেন, দামি দামি ওষুধের ব্যবহারও করে থাকেন। আবার কিছু মানুষ এমনও থাকেন যারা লজ্জার কারণে এই রোগ কারোর সামনে খুলে বলতেও পারেন না। এমন মানুষেরা এই ফলের ব্যবহার যেন অবশ্যই করেন, কেননা এই ফলের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন এটি শক্তির খাজানা। এবার আপনি ভেবে দেখুন তাহলে এর মধ্যে কতটা শক্তি থাকবে। ভিডিও ভালো লাগার সাথে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।